আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। তো আজকের রেসিপিতে থাকছে গোলাপ জামুন। তার জন্য প্রথমে এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার ভালো মতো এটাকে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নেব। আমাদের মাখা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে কেটে কেটে ছোট ছোট বল আকৃতি করে নেব। এভাবে হাতের সাহায্যে হাত দিয়ে ঘুরে ঘুরে আমি বল করে নিব। এইভাবে আমি সবগুলোকে করে নেব। এক এক করে আমাদের সবগুলো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে করে নিচ্ছি এগুলো। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো গোল গোল করে নিতে হবে। এভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিব। তেলটাকে গরম করতে হবে। এরপরে আমি এক এক করে সবগুলো মিষ্টি এভাবে দিয়ে দিব। এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে রাখবো।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এবার আমি সেরা করার জন্য একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। ভালো মতো ফুটছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ মতো চিনি, 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন স্বাদ মতো দিয়ে দিবেন। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে একটা কালার আসবে, যতক্ষণ না কালার আসবে ততক্ষণ এইভাবে ফোটাতে হবে। সুন্দর একটা কালার এসছে, ঘ্রাণও এসছে। এই সেরাটাকে একটু আঠালো ভাব করতে হবে। আমাদের আঠালো ভাব হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে দিয়ে দিব। তারপরে এখানে আমি 10-20 মিনিটের জন্য রেখে দিব। আমাদের রেসিপিটি হয়ে গিয়েছে। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।